তুই পণ্ডিত নস, তুই একটা মূর্খ, তুই এখান থেকে বেরিয়ে যা। যতদিন না পণ্ডিত হচ্ছিস ততদিন তোর মুখ দেখাবি না। কালিদাস মূর্খতা প্রকাশ পাওয়ার পর রাজকুমারী বিদ্যুৎতমা কালিদাসকে তাড়িয়ে দেয়। কালিদাস বেরিয়ে পড়লেন। কোথায় যাবে? কোন ঠিকানা নেই। মনে শুধু অপমানের আগুন। সেই আগুনে তাকে চলতে বাধ্য করেছিল দিশেহারা কালিদাস। বনে বনে ঘুরে বেড়াতে লাগলেন। কখন যে গভীর জঙ্গলে চলে এসেছে নিজেও জানে না। হঠাৎ জঙ্গলে চারদিক থেকে বুনো নেকড়ে, বাঘ, শিয়াল তার পিছনে নিল। তাদের হাত থেকে প্রাণ বাঁচাতে দৌড়াতে লতে লাগলেন। দৌড়াতে দৌড়াতে একটি গাছে উঠলেন। গাছের ডাল ভেদে একটু সাপ ধরেছিলেন। আতঙ্কে তিনি ঝাঁপ দিলেন এবং আবার তিনি দৌড়াতে দৌড়াতে নদীর ওপর ঝাঁপ দিলেন। সেখানেও বিপদ অপেক্ষা করছে। কুমির কোনো রকমে কুমিরের হাত থেকে প্রাণ বাঁচাতে তীরে উঠলেন। ক্লান্ত শরীর নিয়ে একটি গাছের কাছে ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে উঠে দেখেন সামনে একটি বাঘ দাঁড়িয়ে আছে। বাঘকে তাকে দেখে চলে যায়। দিনে ৩ দিন না খেয়ে ক্লান্ত হয়ে পড়েন তিনি। ক্লান্ত শরীর নিয়ে তিনি পৌঁছালেন যে মা কালীর মন্দিরে, যদি বহু বছর থেকে বন্ধ অবস্থায় পড়েছিল। সেখানে গিয়ে মায়ের চরণে লুটিয়ে পড়ে। ৭ দিন না খাওয়া অবস্থায়, ক্লান্ত অবস্থায় মাকে বলেন, তুই আমাকে জ্ঞান দে, না হলে আমার জীবন নিয়ে নে। এই বলে ৭ দিন একভাবে প্রার্থনা করেন। তখন মা কালী তাকে নিজে দেখাবেন এবং তাকে জিভ বার করতে বলেন। তার জিভে কিছু লিখে দেন এবং তাকে বলেন, আজ থেকে তোর মুখ থেকে যা বেরোবে তা অমর হয়ে যাবে। তার মধ্যে অলৌকিক জ্ঞানের সঞ্চার হল। একটি মৃত মানুষ মারা গেল। অন্যদিকে জন্ম নিলেন মহাকবি কালিদাস। তারপরে আবার কালিদাস। রাজকুমারী দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। দরজায় ধাক্কা দিলেন। তারপরে বিদ্যুৎতমা বেরিয়ে আসলেন। কালিদাস যে কথাগুলো বললেন একদম কাব্যভরা ৩টি শ্লোক উচ্চারণ করলেন। পরবর্তী ৩টি মহাকাব্য রচিত হয়। বিদ্যুৎতমা দেখলেন তা চোখে যেন ভরা বিদ্যমান, তার পায়ে লুটিয়ে পড়ে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে আমাদের